হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু, আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2 ইঞ্চির মতো আদা নিচ্ছি। আদাটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ আদাটা আমি গ্রেট করে নিলাম। আদাটা গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি নিয়েছি কিছুটা রসুন, প্রায় 5-6 কোয়া মতো রসুনটাকেও আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। আদা আর রসুন দুটোকেই আমি ভালো করে গ্রেট করে নেব। আদা আর রসুন আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে আমি নিচ্ছি সর্ষে শাক। সর্ষে শাকের ডগাগুলো নিচ্ছি, মানে যেগুলো নরম নরম পার্ট সেগুলোই নিচ্ছি। আমি কিন্তু কোনো শক্ত পার্ট নিইনি। এবার সর্ষে শাকটা ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এবারে আমি এটাকে ছুরি দিয়ে একদম যতটা সম্ভব ছোট ছোট কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট ছোট কেটে নিচ্ছি একদম। সমস্ত সর্ষে শাকগুলোকে আমি এইভাবেই একদম স্মল পিসেস করে কেটে নেব। সব শাকগুলো কাটা হয়ে গেছে, সর্ষে শাকগুলো। এবার আমি এখানে নিচ্ছি পালং শাক, বেথো শাক আর মেথি শাক। পালং শাক, বেথো শাক, মেথি শাক যে পরিমাণে আমি সর্ষে শাক নেবো তার হাফ পরিমাণে আমি পালং শাক, বেথো শাক আর সর্ষে শাক নিয়েছি, আর মেথি শাক নিয়েছি। সর্ষে শাকটা আমি আগেই কেটে নিয়েছি। এবার আমি পালং, মেথি আর বেথো শাকটাকে ভালো করে কুচিয়ে নেবো। একই রকমভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। একদম যতটা সম্ভব স্মল পিস করে কাটছি, কারণ আমি এটা মিক্সার বাউলে দিয়ে কোনো পেস্ট বানাবো না। সুতরাং এটাকে যতটা সম্ভব আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। শাক সবসময় ধুয়ে কাটতে হয়, তাই আমি ধুয়েই এটাকে কেটেছি। না ধুয়ে কাটলে এটার গুণাগুণটা চলে যায়। এবার আমি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে সব শাকগুলো দিয়ে আদা আর রসুন গ্রেট করা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি কিছুটা মাকাইয়ের আটা, মানে ভুট্টার আটা, যেটা আমি এখানে একটা জল দিয়ে একটা মানে ব্যাটারের মতো তৈরি করছি। করে এটাও আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শাক সবসময় আপনারা ধুয়ে কাটবেন, না হলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যায়।
এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। কুকার ওভেনটা অন করে কুকারটাকে বসিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। দিয়ে একটা সিটি আমি দিয়ে নেবো, যদি প্রয়োজন হয় 2টো সিটি দিতে পারেন। একটা সিটি হয়ে গেছে, আমি দেখিনি খুলে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তা আমি আর দ্বিতীয় সিটিটা দিলাম না, একটা হুইসেল হলেই হবে। এবার আমি একটা ডাল ঘুটনি বা ডাল কাটা যেটা বলা হয় সেটা দিয়ে শাকগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। সমস্ত শাকটাকে আমি ম্যাশ করে নেব। এটা বারবার করতে হবে, একবারে হবে না। ভালো করে দেখুন এইভাবে ম্যাশ করে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে দেবো। এমনভাবে ঢাকা দেবো যাতে হাওয়াটা বেরোয়, তাহলে সর্ষে শাকটা তেতো হয়ে যাবে। আবার আমি ম্যাশ করে নিচ্ছি। এইভাবে ক্রমাগত ম্যাশ করতে হবে, এমনভাবে ম্যাশ করবেন যাতে একটা লেই মতো তৈরি হয়ে যায়, একটা পেস্ট মতো তৈরি হয়ে যায়। আবার আমি ম্যাশ করে নিয়েছি, নিয়ে এবারে ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে প্রায় 2 চা চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবারে এতে আমি দিয়ে দিচ্ছি হিং, 1/2 চা চামচের মতো হিং দিলাম। হিংটাকে আমি একটুখানি গরম করে নিলাম, নিয়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর রসুন, আর সাথে দেবো কিছুটা পেঁয়াজ, মানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ। এই 3টে একসাথে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এখানে 2-3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। ভাজা ভাজা মতো হয়ে গেছে। আর আঁচটাকে আমি ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখেছি, মিডিয়াম টু লো। দিয়ে এবারে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবারে আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা একটা পাঞ্জাবিদের খাবার, সুতরাং পাঞ্জাবি স্টাইলে বানানো। এটা রুটি বা মাকাইয়ের, মানে ভুট্টার আটার রুটি, যে কোনো জিনিস দিয়ে খেতে খুব ভালো লাগে এবং খুব সুস্বাদু হয়। মাকাইয়ের একটা রুটি বেশি ভালো লাগে খেতে। এইভাবে ভেজে আমি ড্রাই করে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। নতুন বন্ধু যদি থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকবেন, আশা করছি এতদিন যেভাবে আমার পাশে ছিলেন। এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন নতুন বন্ধুরা। এবার আমি শাকের উপরে এক টুকরো বাটার দিয়ে দিলাম,